আজকে আমরা গেছিলাম কাকড়া আনতে, আর কাকড়া আনতে গিয়ে যাওয়া হইলো, তাই দেখো আজকের ভিডিওতে। তো আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন, আর আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আমরা আইছি কাকড়া আনতে চকরিয়া। আর এখন যে মাটির ডিবিটা দেখতেছেন, এটা কিন্তু মাটির ডিবি না, এটা হলো লবণের ডিবি। আর আজকে কিন্তু আমরা একা আইনি, আজকে আমগুলো লগে আইছি নুননবী ভাই। আর নুননবী ভাই হলো গিয়ে আমাগো কোম্পানির আরেক গাড়ির ড্রাইভার। আর নুননবী ভাইয়ের লগে ছিল হেল্পার হিসেবে আকাশ মামা। তাই বেশি দেরি না করে নুননবী ভাইরা গাড়ি লোড দিয়ে চলে যায়। আর দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায়, আর সন্ধ্যাবেলায় শুরু হয় কাকার প্রসেসিং। আর এই লোকটা লাইট মাইরা মাইরা কাকড়া গুলারে চেক দিতেছিল। আর প্রায় 2 ঘন্টা পর কাকড়া গুলার প্রসেসিং করে এই ঝুড়িতে তোলা হয়। আর আমার গাড়ি লোড দেওয়ার সময় আকাশ মামারা এক পয়েন্ট থেকে লোড করে আয়া পড়ে। আর তার একটু পরেই আমাগো গাড়িও আরেক পয়েন্টে লোড করতে চলে যায়। আর কিছুক্ষণের মধ্যে আমরা লোড করে ঢাকার দিকে রওনা দিয়ে দেই। আর প্রায় 1 ঘন্টা জার্নি করার পর আমরা চলে আসি কর্ণফুলী টার্নেলে। আর কর্ণফুলী টার্নেলে কিন্তু আজকে মহিলা মানুষ টোল নিতেছিল। আর টোল প্লাজায় বেশি দেরি না করে চলো চলো টোল দিয়ে আমরা সোজা রওনা দিয়ে দেই টার্নেলের দিকে। আর টার্নেলের ভিতরে আমাগো গাড়ি 80 টান উঠে গেছিল। আর টার্নেলের ভিতরে অনেক শব্দ হইতাছিল, আর আশেপাশে কোনো গাড়িও ছিল না, তাই অনেক ভালোই লাগতাছিল। আর চিটাগাং রোডে আমরা শ্যামলির পাশলায় পাশলায় টানতাছিলাম। আর তার প্রায় 4 ঘন্টা পর আমরা চলে আসি উত্তরায়। আর উত্তরায় হইলো গিয়ে আমাকে আনলোড পয়েন্ট। আর এই জায়গায় আমি মাল্লামান শুরু করছি, আর আমাকে কোম্পানির ওই গাড়ি আয়া পড়ছে। আর দেখতে দেখতে আমার গাড়ির মাল আনলোড করা শেষ হয়ে যায়। আর তাই বেশি দেরি না করে ভাড়া নিয়ে আমরা আমাদের বাসার দিকে রওনা দিই। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিওতে। বাই বাই।